আচ্ছা, আমরা আজকে দেখব ফাইবারে কিভাবে গিগ দিতে হয়। গিগ দেওয়ার নতুন যে আপডেট আসছে 2021-এ কিভাবে গিগ দিতে হয়, টোটালি ক্লাসটা থাকবে আমাদের একটা গিগ দেওয়ার উপরে। আমরা সবাই কন্টেন্ট রেডি করলাম, কিন্তু এখন কিভাবে গিগ দিতে হবে ফ্রেশ একটা অ্যাকাউন্ট থেকে এ টু জেড আমরা এখানে দেখতে পারবো। ওকে, প্রথমে দেখেন এখানে আমরা প্রথমে দিব আই এম ফ্রিল্যান্সার। আই এম ফ্রিল্যান্সার থাকবে, তারপরে নিচে অপশনটাতে আমরা কিছু দিব না, আই এম ফ্রিল্যান্সার থাকবে। হ্যাঁ, আপনি তারপর নিচে দেখেন লিখে পাবেন ক্রিয়েট এ এখানে নিউ একটা গিগ। কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ, স্যার স্যার একটা কোয়েশ্চেন আছে এখানে। এখানে আমি দুটো অপশন দেখেছিলাম, একটা হচ্ছে বিজনেস সার্ভিসেস আর একটা হচ্ছে আইটি। নাকি স্যার এখানে কিছুই না দিলেই ভালো হবে, কোনটা? আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে দিবেন। আর আপনি নিচের কথা বলতেছেন, আচ্ছা আচ্ছা। নিচে এই যে কিছু দেওয়া, বক্সটা স্যার, এই না যে। নিচে কিছু দেওয়া লাগবে না। হুম, আমরা এখানে কিছু দিব না। আচ্ছা তারপরে আমরা সরাসরি যাব ক্রিয়েট এ নিউ গিগে যাব। স্যার, এখানে কি সেভ চেঞ্জেসটা কি না, দেওয়ার দরকার আছে কি? না লাগবে না এটা। আচ্ছা, ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ। ওকে স্যার। তারপরে কন্টিনিউ করব। ওকে, দেন কন্টিনিউ। কন্টিনিউ, ওকে, কন্টিনিউ, দেন अगेन কন্টিনিউ अगेन। হ্যাঁ। তারপরে দেখেন এইখানে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট আপনাদের ভিতর থেকে মানে সেটিং থেকে, ফাইবারের সেটিং থেকে যারা আপনাদের নাম দেন নাই, আপনারা নাম দিয়ে নেবেন। ভিতর থেকে দিতে হবে, মানে ফাইবারের যে সেটিং ছিল সেটিং থেকে বিল্ডিং ইনফরমেশনের মধ্যে আপনাকে আপনার নামগুলো সেটিং করতে হবে। গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম। তারপরে এইখানে আপনার নামটা এখানে এমনিতেই শো করবে। তারপরে দেখেন আপনারা যারা প্রোফাইল পিকচার দেন নাই, প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে যদি আপনি গিগ আপলোড করতে চান, গিগ পাবলিশ করতে চান। তারপরে আপনাকে ডেসক্রিপশন অবশ্যই দিতে হবে, ডেসক্রিপশনটা দিতে হবে। স্টার মার্ক যেখানে করা আছে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। রাশিদুর রহমান ভাইয়া, আপনি একটা ডেসক্রিপশন কি রেডি আছে আপনার? আপনার কি ডেসক্রিপশন রেডি করা আছে? ডান। আপনার কি ডেসক্রিপশন রেডি করা আছে রাশিদুর রহমান ভাইয়া? আপনি কথা শুনতে পাই না। ওনারা তো নেটের সমস্যা করতেছে, না, স্পিকারের সমস্যা করতেছে। ওনার স্পিকারের সমস্যা ছিল। ওয়ান মিনিট, ওকে। আচ্ছা, আপনাদের যে গ্রুপগুলো আমরা ক্রিয়েট করে নিলাম, এই গ্রুপের কি অবস্থা? গ্রুপগুলো কি আপনারা মানে পরবর্তী দিন প্র্যাকটিস করতেছেন আপনারা? এখন কথা হইলো যে স্যার, একটা কথা আছে স্যার গ্রুপে নাই স্যার, গ্রুপে অ্যাড করে দেন। যারা গ্রুপে একটা আছেন কথা হইলো যে আচ্ছা, ওকে, আপনি স্যার যারা রিকোয়েস্ট আছে পাঠান, জয়েন অন্য করে নেব। রিকোয়েস্ট পাঠান, জয়েন করে নেব। স্যার কেমনি? পিয়াস ভাই, গ্রুপের কথা কি বলছেন? গ্রুপে দুইজন আছে, আমরা তো প্র্যাকটিস করি মোটামুটি, প্লাস শান প্র্যাকটিস করে, কিন্তু শান ভাইয়া তো ভিডিওটা বানানোর কথা, আমরা তো প্র্যাকটিস করছি। আচ্ছা, কিন্তু শান ভাই তো কেন খারাপ লাগতেছে তো বিষয়টা, আমরা তো প্র্যাকটিস করছি, আপনি তাহলে পারবেন না কেন বলেন? শাহান ভাই মনে হয় গিগ বানাইছেন, তাই না?
জি স্যার। আচ্ছা, আপনার গ্রুপে ছিল 14 জন মনে হয়, বাকিরা কোথায়? হ্যাঁ, রকি ভাই অসুস্থ, এই জন্য হয়তো বানাইতে পারে নাই। আর আমার গ্রুপে কিছু আর দুইজন আছে, ওরা একটা আছে ইত্তেহাদ আপনার নাকি কি বেচে একটা ছেলে। আপনার বেচে আপু ছিল কয়েকজন মনে হয়, দুই একজন। হ্যাঁ, একটা আপুর ওইখানে আপনার ইয়া নাই, একটা আপুর ওই ফোন আছে, ল্যাপটপ নাই, এই জন্য একটা আপু কাজ করতে পারে না। আর একটা ছেলে আছে কি জানি, ওকে আমি একদিনও ক্লাসে পাইনি, ওই ক্লাস করে না, ইত্তেহাদ জুম্মার। আচ্ছা, ওনার নামটা আমাকে আচ্ছা, বললেন আমার তো? গ্রুপ তো দেখলি গতকালকে আপনি জয়েন আর করেন। একটা আছে এমডি শিহাব, ওকেও পাই না আমি। আচ্ছা, আমি আমরা ওনাদেরকে প্র্যাকটিস করি, ওকে পাই ওনাদেরকে না। আমাদের মেইন গ্রুপ থেকে রিমুভ করে দেবো, ঠিক আছে? আপনি আমাকে একটু বললেন আচ্ছা, ক্লাস শেষে। ইত্তেহাদ, আব্দুল্লাহ জুম্মার আর এমডি শিহাব, দুজনকে পাই না। অ্যাটেন্ডেন্স ফর্মটা স্যার সবাই আমার ready মোবাইল করুন। থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আচ্ছা, ঠিক কম্পিউটারে ছিল স্যার, আচ্ছা, মোবাইল থেকে ডিসকানেক্ট ঠিক হয়ে আছে, গিয়েছিল। ঠিক আছে, ওকে। ডেসক্রিপশনে আপনি এখানে একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। ওকে স্যার। আপনি একটা স্যার ডেসক্রিপশনে এই এখানে স্ক্রিনটা যদি একটু বড় করতেন স্যার। স্ক্রিনটা তো আসলে ওনার কাছে, হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে, আপনার প্রোফাইলের ডেসক্রিপশন। ওকে স্যার। হ্যাঁ, এখানে কি আপনি এখানে স্যার নাম উল্লেখ করবো স্যার, নাকি স্যার হাইট দেয়ার দিয়ে শুরু করবো স্যার? হাই দেয়ার, আই এম রাসেল রহমান, এভাবে দিতে পারেন। হাই না দিয়ে এই সি হাই দিতে পারেন, এই সি ওয়াই। ACY, হ্যাঁ স্যার। ডেসক্রিপশনটা কি পরে দেওয়া যায় নাকি এখন না, দিতে হবে? এখন দিতে হবে, অবশ্যই এখন দিতে হবে। হাই দেয়ার, মিস্টার রাশেদুর রহমান। আপনি এতটুকু রাখেন, তারপরে বাকিটা আপনি কি লেখা আছে এখানে, দেখেন তো এতটুকু নিবে কিনা। এতটুকু নেওয়ার পর আপনি তাহলে কন্টিনিউ করতে পারেন, দেখেন। এইখান থেকে আপনি 150, হ্যাঁ স্যার। এখান থেকে আমি যেটা বলছিলাম, মিডিয়া এক্সপার্ট, আই এম হায়ার ওয়ান, দাঁড়ান, আপনার ডেসক্রিপশনে যান, হ্যাঁ এখানে যান। I am social media expert and I am hired to provide you best service that is and আপনি এতটুকু রাখেন, হ্যাঁ এতটুকু নিয়ে নেন নিচে থেকে। I am social media expert, হ্যাঁ এতটুকু নিয়ে নেন তো। এতটুকু নিয়ে এখানে রাখেন আপাতত। আপনি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে রাখবেন। আচ্ছা, ওকে, নিচে নামেন এখন। সবাই ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ। তারপরে এইখানে কি দিচ্ছেন আপনি, ইংলিশ, ওকে ঠিক আছে। হিন্দিটা আপনি ক্যান্সেল করে দেন, হিন্দি ডিলিট করে দেন। ওকে, নিচে নামেন, কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে। এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। ইউজ ক্যাটাগরি, এইখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং দিবেন। ডিজিটাল মার্কেটিং দিয়েছি স্যার। এখান থেকে আপনি কি ইমেল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। তারপর হচ্ছে স্যার ইমেল মার্কেটিং। তারপর এসএমএম কি আছে দেখেন তো, এসএমএম, এসইএম, এসএমএম কি আছে, এই যে আছে লাস্টের আগেরটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা না, লাস্টের আগেরটা এটা না, এসইএম না, এটা এসইএম, স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ। ওকে, তারপর এসইএমটা এখান থেকে রিমুভ করে দেন, উঠাই দেন ঠিক চিহ্নটা। এসইএমটা বাদ দিব, হ্যাঁ। এসইএমটা বাদ দিব স্যার। হ্যাঁ, তারপর এখান থেকে দিতে পারেন আপনি ই কমার্স মার্কেটিং। ওকে স্যার, দিয়েছি। তারপর দিতে পারেন আপনি ভিডিও তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি। ভিডিও মার্কেটিংটা কি দিই? না, মার্কেটিং স্ট্র্যাটেজি 3 নাম্বারটা। ওকে, নিচে নামেন, হ্যাঁ। আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, নিচে নামেন, সবকিছু ঠিক আছে। ওকে, নিচে নামেন। আচ্ছা,
এখান থেকে পার্সোনাল ওয়েবসাইট, আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে আ- আপনি আ- এখান থেকে দিতে পারেন, যদি না থাকে আপনি না দিলে হবে। আছে স্যার, আমার পার্সোনাল ওয়েবসাইট আছে। জি স্যার। ওকে, তারপরে কন্টিনিউ করেন। এটা নিচ্ছে না কেন স্যার? স্যার নিচ্ছে না যে? আপনি এটা কপি করে দিয়ে দেন, উপরে আপনি সার্চ করেন, ব্রাউজারে সার্চ করেন, সার্চ বারে সার্চ করে ব্রাউজার আপনি, থেকে পুরোটা নিতে হবে। হ্যাঁ এটা দিয়ে দেবেন। পুরোটা নিতে হবে। Get it, sir. এই স্ল্যাশটা আসলে নাই। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে 15 জন প্লাস উপস্থিত নাই, তাই তো? স্যার কন্টিনিউ দিব? হ্যাঁ, কন্টিনিউ করেন। কিছু একটা বলছে। Make sure you have added 2 years of experience, 2 of 5. স্যার কিছু একটা এক্সপেরিয়েন্স দিতে বলতেছে মনে হয়। এক্সপেরিয়েন্স অ্যাড করে নাকি? এক্সপেরিয়েন্স লেভেল অ্যাড করে, যে স্কিল লেভেল। আচ্ছা, এই যে দেখেন আপনি উপরে যান, উপরে যান, উপরে উপরে না, এখানে না, এড নিউতে না, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা, এখানে ইয়ার ফ্রম আর টু, এটা আপনি দেন। ও স্যার, আমি এটা কি কত সাল থেকে দেব? 19 সাল থেকে? রাইট সাইডে। হ্যাঁ, 19, 17, 18 দিতে পারে, 19 বা 18, 19 থেকে 21 পর্যন্ত। 21 পর্যন্ত। হ্যাঁ, নিচে নামে। স্যার আমি একটু এখানে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলেন। যে ওই যে একটু কিছু বললেন না এক্সপেরিমেন্ট দিতে, তো হচ্ছে আমরা যে গিগে যে এক্সপেরিমেন্ট দিছি না, আমার মেবি ওটাই মনে হয় দিতে হবে। যদি আমরা 2 বছর দিই তো এখানে আমাদের 2 বছরে দিতে হবে। আপনি দেন 2 বছর, আপনি প্রোফাইলও 2 বছর রাখেন, এটা দুইটা একসাথে সেম রাখেন, তাই তো ভালো হয়। হ্যাঁ ওটাই বলতেছি। হ্যাঁ, না রাখলেও সমস্যা হবে না। হ্যাঁ, তারপর কন্টিনিউ করেন। আচ্ছা এখানে যদি আপনার সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড না করেন, আপনি লিঙ্কেড অ্যাকাউন্টে যান, লিঙ্কেড অ্যাকাউন্ট, ওই যে অ্যাকাউন্টস, এটার আগেরটা পার্সোনাল ইনফোর পরেরটা পার্সোনাল না, পার্সোনাল। হ্যাঁ, এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন, গুগল, ফেসবুক, টুইটার এখানে কানেক্ট করা আছে, কানেক্ট করে আপনার কানেক্ট করান আপনার। আচ্ছা স্যার, এখানে একটা বিষয়, স্যার এখানে আমার ফেসবুকটা হচ্ছে অনেক আগে একটা গিগ করেছিলাম ওই ইয়ার উপরে, ওখান থেকে আমাকে ওটা একটু রিমুভ করে তারপর এখানে অ্যাড করতে হবে স্যার। আচ্ছা, এটা That's why কানেক্ট, আমি কানেক্ট দিলে ফেসবুকটা কানেক্ট নেয় না। আচ্ছা, তাহলে আপনি এটা কি এটা কানেক্ট করে কার- দিবেন। কানেক্টটা কি স্যার পরে করা যাবে? আমি তো হ্যাঁ, করা যাবে প্রোফাইল থেকে। এক করতে পারেন পরে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তাহলে আপনি পরে পরে তো আচ্ছা, আপনি ক্লিক করেন, টুইটারে ক্লিক করেন, টুইটারে ক্লিক করতে পারেন। সরি স্যার, ইস, কোথায় চলে আসলাম? আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। এই যে ভুল করলে ভালো, করার সময় ভুল করলে এই যে কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যায়, যে ভুলে হ্যাঁ। ব্যাক দিলাম কি হলো। কন্টিনিউ করেন। ওকে স্যার, জি স্যার। ওকে, হ্যাঁ, টুইটারে কানেক্ট করব। হ্যাঁ, টুইটার কানেক্ট করেন, কানেক্ট তো করেন নাই। ফেসবুক, গুগল কানেক্ট করেন নাই। স্যার গুগলেরটা একটু কনফিউজ স্যার, টুইটার এবং ফেসবুক আছে, এটা আমি কালকে সকালে কানেক্ট করে নেব স্যার। জিমেইল, ওগুলো ID গুগল password গুলো আমার অ্যাকাউন্ট, জিমেইল, হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট মানে জিমেল। হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে স্যার, আই উইল কানেক্ট স্যার। জিমেলটা গুগল অ্যাকাউন্ট স্যার, এর পরে দেখালো ভেরিফাইড দেখালো স্যার। স্যার এই যে এখানে আচ্ছা, আচ্ছা, আপনি এখানে অ্যাড করেন, হ্যাঁ, এটা অ্যাড করে দেন। করে দিচ্ছি। নিচে নামেন, অ্যালাউ। অ্যালাউ দিতে বলতেছেন। আচ্ছা, আপনার এটা এখানে একটা অলরেডি জিনিস দেখাই কানেক্ট আপনাকে। করা আছে, আপনি ও ইয়া স্যার, রাইট। আমি এখানে এটা না, আরেকটা দিতে হবে, আমি দেখাচ্ছি স্যার আপনাকে। এখানে অবশ্য লগ ইন করা আছে, এই যে এটা স্যার, এটা দিয়ে আমি এডিটে খুলেছিলাম স্যার, ভেরিফাই করা আছে, এটা একটু আগে দেখাচ্ছিল ভেরিফাই। ওকে স্যার, এটা হয়ে গেছে। Connected. হ্যাঁ, ভেরিফাইড, ঠিক আছে। আমরা এইভাবে টুইটার, ফেসবুকটাও কানেক্ট করে নিব। আপনি যে ক্রোম দিয়ে, মানে দেখেন উনি কিন্তু করতেছে মজিলা দিয়ে, এখন এই মজিলাতে আপনি ফেসবুক আর টুইটারটা লগ ইন করে নেবেন, তারপরে আপনি কানেক্টে ক্লিক করলেই এমনিতে আপনার এটা অ্যালাউ দিলেই আপনার এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, Okay, sir,
জি করেছি। কন্টিনিউ অন ক্রিয়েট দিয়ে ফার্স্ট যান, এটা এখানে যান, কন্টিনিউ করেন নিচে। আর দাঁড়ান 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 ফোন নাম্বার তো হ্যাঁ, লাগবে না। আপনার ফোন নাম্বারটা দেন এখানে। হ্যাঁ, অ্যাড ফোন নাম্বার। আপনি এখানে Country, কান্ট্রি বাংলাদেশ। কান্ট্রি, হ্যাঁ, তারপর নিচে আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা কি স্যার জিরো না উইদাউট জিরো স্যার? এইখানে আপনি 0 ছাড়া দেন। 17 বা 18191413 আপনার যা নাম্বার। নাম্বার আচ্ছা। স্যার ভেরিফাই বা এসএমএস দিচ্ছি। হ্যাঁ, এসএমএস। এসএমএস দিয়ে ভেরিফাই করুন। হ্যাঁ, 9221 ওকে, ওকে দেন। ওকে, হ্যাঁ, এখান থেকে আপনাকে একটা সিকিউরিটি কোয়েকশন চুজ করতে হবে, যে কোনো একটা সিকিউরিটি কোয়েকশন চুজ করে নেন। চাইল্ডহুড নিকনেম, ওকে। এটা কি নেয় নাই? স্যার না, আমি এটা জাস্ট একটু নোট রাখতেছি না। ওকে, তারপরে আপনি Yes, sir, done. ওকে, কন্টিনিউ করেন। আমি আপনার ব্যাগ দিইনি। আচ্ছা, অ্যাকাউন্ট সিকিউরিটি আপনার পেজটা আসলে মনে Account- হয় অটো রিলোড করা আছে, তাই না? আপনার এই ক্রোমের এটা নাকি? আপনি আবার অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান, আছেন না? আচ্ছা, ফিনিশ দেন। হ্যাঁ, ফিনিশ করেন। নিচে যান, ফিনিশ। ওকে, আপনি এখানে আপনার গিগের টাইটেল দিবেন। গিগের টাইটেল স্যার I done sir. This one is my gig title. স্যার সিকিউরিটি কোশ্চেন নিচ্ছে না। নেবে আপনি চেঞ্জ করেন। সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউনিক ফেসবুক পেজ। সেট আপ অ্যান্ড অপটিমাইজ, সেট আপ অ্যান্ড অপটিমাইজটা আপনার গিগের টাইটেল সার্ভিসে থাকবে, আপনার গিগের ডেসক্রিপশনে রাখতে পারেন, কিন্তু এটা টাইটেল রাখবেন। ইউনিক ফেসবুক পেজ ক্রিয়েট এরকম কিছু স্যার? আপনি অসুস্থ আছে ভাইয়া অনেক। আপনি এখানে রাখতে পারেন ইউনিক। আচ্ছা, আমি দেখতেছি আপনার কি। I will create and set up. I will create and set up. Create and set up your Facebook business page. I'll create and set up. I will create and set up. I will create and set up your Facebook business page, বা I will create and set up your unique না, I will create and set up your professional Facebook business page. I will create a না, কিভাবে দেন? I will create and set up your professional Facebook business page. Business, BUSINE double S, business page. Okay,
হ্যাঁ, ওকে। দেখেন তো এটা কি আপনার ভালো লাগতেছে এখানে? আই উইল ক্রিয়েট, আপনি এখান থেকে আই উইলটা কেটে দেন, শুধু থাকবে ক্রিয়েট অ্যান্ড সেট আপ। হ্যাঁ, এটা আপনি রিমুভ করে দেন। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ হ্যাঁ, আপনি এতটুকু রাখেন, আপনি ফুল স্টপটা এখান থেকে উঠাই দেবেন। ওকে, কপি করেন। ওকে, জাস্ট পারফেক্ট। ওকে, আই উইল ক্রিয়েট অ্যান্ড উপরে উঠেন, উপরে যান, আর দেখা যাক কি আসে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ওকে, ক্যাটাগরিতে যান আপনি। আই উল্টা কি বাদ দিয়ে দিব? না না না, ওইটা রিমুভ করতে পারবেন না, এটা এমনিতেই থাকবে। ওটা চলে আসবে যখন সেভ করবে। হ্যাঁ, আচ্ছা, ক্যাটাগরি আপনি চুজ করেন ডিজিটাল মার্কেটিং, সেকেন্ড অপশন। তারপর সোশ্যাল মিডিয়া। আপনার স্ক্রিনটা মানে খুবই ঘোলাটে আসতেছে। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে দিবেন, স্ক্রিনটা আসলে ঘোলাটে আসতেছে আর কি। আমার স্ক্রিনটা ঘোলাটে আসতেছে, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, তারপরে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এখান থেকে এটা না, মার্কেটিং দেন। আমি কি ব্রাউজারটা একটু জুম করে নিব? আপনি একটু জুম করে নিব ব্রাউজারটা। ঠিক আছে, এখন সিকিউরিটি কোশ্চেন নিচ্ছে না। এখন ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং না দিয়ে আপনি যান তো, এখানে মার্কেটিং না দিয়ে উপরে যান, উপরে। হ্যাঁ, দিয়েছি। মার্কেটিংটা না দিয়ে আমরা যদি এখান থেকে ক্লিক করেন সোশ্যাল মিডিয়া, নিচে যান, কি আসে দেখি আমরা, দেখা যাক কি আসে আরো। মার্কেটিং নিচে নামেন, ই কমার্স এফিলিয়েট। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াটি রাখেন, উপরে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটাই রাখবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই রাখবেন। ওকে, তারপর নিচে নামেন, এখান থেকে আপনি সার্ভিস টাইপে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটআপ এন্ড ইন্টারগেশন। এটা স্যার। আচ্ছা, ওইখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এখানে আবার ক্লিক করেন, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টারগেটিং এর মধ্যে আবার ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, তারপর নিচে নামেন। আর নাই, ঠিক আছে, ওকে ওকে। নো স্যার, আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, দাঁড়ান, এখান থেকে আপনি ম্যানেজমেন্টও রাখতে পারেন, আবার যদি চান আপনি এখান থেকে প্রোফাইল সেটআপ, এটাই রাখেন, এটাই রাখবো আমরা, প্রোফাইল সেটআপ। হ্যাঁ, ডান। ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো আপনি রাখতে পারেন। তিনটা বেশি তো নিবে না? হ্যাঁ, তিনটাই রাখবে। নিচে নামেন, এখানে আপনি সার্চ থেকে আপনি এখানে দিতে পারেন, এখানে আপনি 5টা দিতে পারবেন। হ্যাঁ, 5টা আপনি দিতে পারবেন। আপনি এখান থেকে দিতে পারেন ফেসবুক বিজনেস পেজ, আমি কি? জি, আমি বুঝতে পারিনি, বলেন। হ্যাঁ, সার্চ ট্যাগ হচ্ছে ফেসবুক ট্যাগ কি স্যার স্পেস ইউজ করে করব নাকি স্পেস ছাড়া করব? হ্যাশট্যাগ ইউজ করে করব না? স্পেস দিবেন, স্পেস রাখেন, এন্টার করেন, এন্টার করেন, এন্টার। ওকে ওকে, তারপর আপনি শুধু ফেসবুক লিখেন। মামা, ফ্যানটা দাও। হ্যাঁ, লিখেছি স্যার, ফেসবুক লিখেছি। হ্যাঁ, ফেসবুক ক্লিক করেন, এন্টার করেন, এন্টার দিব। হ্যাঁ, ওকে স্যার, ডান। ফেসবুক পেজ,
ওকে ফেসবুক পেজ পেজ, হ্যাঁ পেজ হ্যাঁ ডান। হ্যাঁ ইন্টার। আচ্ছা, ফ্যানের শব্দ কি আপনাদের এখানে পৌঁছায়? ও মানে কিছুটা, ফাঁকা? একদম বেশি না স্যার, কিছুটা আচ্ছা আচ্ছা হালকা। আচ্ছা ওকে, আমি অফ করে দেবো একটু পর। বাবা অফ করে দাও নাইলে, একটু অফ করে দাও, অফ করে দাও সমস্যা হবে রেকর্ডে। আচ্ছা, তারপরে আপনি রাখতে পারেন আপনি কি রাখতে পারেন, আপনি রাখতে পারেন আপনারা এখানে সার্চ ট্যাগের মধ্যে আপনার প্রিন্টারেস্ট রাখতে পারেন। প্রিন্টারেস্ট আপনি লিখেন এখানে, আপনি যে সম্পর্কে কি লিখতেছেন ওইটা যে আপনি দিবেন এটা না, যেন প্রিন্টারেস্ট সার্চ করলেও আপনার এটা এখানে আসে। PINTEREST। আপনারা রেকর্ডে মনে হয় আমার বুঝতে পারবেন, এভাবে না, PINTEREST PINTEREST, হ্যাঁ PINTEREST, হ্যাঁ এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, মানে এন্টার করেন। ওকে, তারপরে আপনি দিতে Done. পারেন আর কি দিতে পারেন, পিন্টারেস্ট মার্কেটিং। ইন্টারেস্ট মার্কেটিং, মানে PIN এইটা দেওয়া মানে সার্চ ট্যাগ, মানে যে পিন্টারেস্ট লিখলে যেন আমাদের দিকটা আসে। সার্চ ট্যাগ অফ করে দাও, টাচ করে এটা। আচ্ছা, পিন্টারেস্ট PINTEREST পিন্টারেস্ট মার্কেটিং, ওকে এন্টার করে দাও। ওকে, নিচে নামেন আপনি, এখানে সেভ এন্ড কন্টিনিউ, সেভ স্যার এটা দুইবার করে নিতে হবে। এইখানে আপনি বেশি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি এখান থেকে পিন্টারেস্টটা কেটে দেন, পিন্টারেস্ট মার্কেটিংটা রাখেন। হ্যাঁ, এখন দেখেন, ফেসবুক আবার এখন দুইবার হইছে। সমস্যা না ভাইয়া, ইনস্টাগ্রামে এড করা যাবে না? যাবে। সেভ এন্ড কন্টিনিউ। একটু উপরের দিকে ওঠেন। আচ্ছা, এটা নিয়ে স্যার আপনার ক্যারেক্টার বেশি আছে, আপনি এখান থেকে পিন্টারেস্ট মার্কেটিংটা কেটে ফেসবুক দেন। না পিন্টারেস্ট মার্কেটিং, নাকি স্যার? পিন্টারেস্টটা কেটে দেন। ওকে, এখন না, এখন নিবে। আপনি জুম আর জুমটা একটু জুম আউট কর। আচ্ছা, নিতেছে না এখনো না। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ, আপনি এখান থেকে ফেসবুকটা কেটে দেন। স্যার এটা এরকম নিবে না, Okay, এটা save and continue. এখানে সেভ এন্ড কন্টিনিউ করেন, কারণ এখানে 20 ক্যারেক্টারে বেশি নিবে না। জি এখানে 5টা তো নিছিল, আমি যেটা গিয়েছিলাম বিষয় এখানে সম্ভবত ক্যাটাগরিটা দিতে হবে। আচ্ছা, এখান থেকে ওইটা আচ্ছা, এখান থেকে আপনি এখান থেকে ফেসবুক পেজ রাখছেন, ফেসবুক বিজনেস রাখেন, শুধু ফেসবুক বিজনেস রেখে ফেসবুক পেজটা আপনি রিমুভ করে দেন। ফেসবুক এখানে- বিজনেস পেজটা রাখবো? বুঝি নাই স্যার, ফেসবুক আপনি- বিজনেস পেজটা রাখবো? শুধু ফেসবুক বিজনেসটা রাখেন। ভাই শুধু ছোট করতে হবে, 20 ওয়ার্ডে বড় হয়ে গেছে হ্যাঁ, প্রথমটা। ফেসবুক বিজনেস পেজ ওইটা রাখেন, notice আপনি এখানে শুধু ফেসবুক লেখেন এখন 3-6 ফেসবুক এন্টার করেন। ওকে, এখন সেভ করেন তো, দেখেন তো আসে কিনা। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি ফেসবুকটা রিমুভ করেন, শুধু ফেসবুক এখানে দুইটাই রিমুভ করতে হবে স্যার। ওকে, এখন আপনি সেভ এন্ড না, কন্টিনিউ আসলে- করেন। প্রথমটা ভাইয়া, প্রথমটা 20 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, এটা নিবে না, ওটা একটু ছোট করতে হবে। ফেসবুক পারবে? 6-9। আচ্ছা, আপনি এখান থেকে শুধু ফেসবুক বিজনেসটা রাখেন, আর এখান থেকে আপনি পেজটা রিমুভ করে দেন। এখানে ডাবল ক্লিক করেন, ও এখানে ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করলেই তো হয়। চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে গেছে, স্যার। ফেসবুক বিজনেস, ফেসবুক ফেসবুক পেজ লিখেন, শুধু ফেসবুক পেজ।
ওকে এন্টার, তারপর 3 6 স্যার এখানে সার্চ ট্যাগে স্যার আমি এটা ট্রাই করে দেখছিলাম স্যার। ফেসবুক পেজ, তারপর আপনি পেজ 3 6 9 10 11 12 ফেসবুকটা লিখেন। ওকে আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন। নিবে, হ্যাঁ নিচ্ছে স্যার। আপনি একটু জুম আউট করেন, না হয় বুঝতে পারতেছি না আমি। ভাই এখানে 5টা ট্যাগ দিতে হবে। স্যার সার্ভিস টাইপটা কি দেব? বুঝি নাই, দুইজন কথা বলছেন। সার্ভিস টাইপটা কি দেব? সার্চ নাকি সার্ভিস? সার্ভিস টাইপ। ওইখানে কি কি আছে? ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, এগুলো ওটা না, ওটার উপরেরটা সিলেক্ট এ সার্ভিস টাইপ ডিজিটাল মার্কেটিং। কনসালটেশন এন্ড আচ্ছা, তারপরে আপনি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আপনি কি কি দিবেন ওইখানে, আপনি এগুলো যদি রেডি রাখেন আপনি তাড়াতাড়ি এগুলো বসাই দিবেন। আচ্ছা, এখানে এখানে স্যার আমি বোধহয় এই জিনিসটা একটু বুঝি নাই, আমি জাস্ট এইভাবে রেডি করেছিলাম। আচ্ছা আমি বোধহয় জিনিসটা বুঝি নাই, আচ্ছা ওকে। এইটা রেডি করে ওইখানে আপনি আসলে এটা তো ডেসক্রিপশন লিখছেন, হ্যাঁ আপনি এইভাবে কাজগুলো করে দিতে পারেন। এখন আপনি ওনার জন্য বেসিকে কি কাজ করবেন, স্ট্যান্ডার্ডে কি কাজ করবেন, প্রিমিয়াম এখান থেকে কিছু অপশন তো নেওয়া যাবে স্যার মেবি, এখান হ্যাঁ, থেকে তো হ্যাঁ। অপশন কিছু নেওয়া যাবে মেবি। হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন। যেমন ওকে স্যার, ওকে স্যার। যেমন আপনি প্রথমেই দিতে পারেন নেমটা কি ধরনের দিব স্যার? আপনি এখানে রাখতে পারেন, আমরা বেশি Name- কন্টেন্ট ইউজ করার জন্য আপনি এখানে বেসিকও রাখতে পারেন, প্লাটিনামও রাখতে, সিলভার রাখতে পারেন। এগুলো আমরা না রেখে এখানে লিখতে পারি জি স্যার। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ফেসবুক, এখানে আপনি সবগুলাই ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, ভালো লাগবে। ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ বিজনেস পেজ ক্রিয়েট। আর স্পেলিংটা একটু দেখেন স্যার, যদি মিস্টেক হয় একটু জাস্ট হেল্প করে দিন। আচ্ছা ঠিক আছে। ডেসক্রিপশন, ডেসক্রাইব দ্য ডিটেইলস। এখানে আপনি ডিটেলস লিখবেন, আপনি আপনার হ্যাঁ সেটআপ, উপরে যান, উপরে হ্যাঁ সেটআপ ফুল প্রোফাইল এন্ড, এখানে আপনি লিখতে পারেন সেটআপ, না না সেটআপ এভাবে না, হ্যাঁ আপনি দিতে পারেন সেটআপ, এখানে সেটআপ, হ্যাঁ কমা দিয়ে ইউজ করব স্যার। হ্যাঁ কমা দিয়ে ইউজ করুন। সেটআপ স্পেস, স্পেস, হ্যাঁ স্পেস দিয়েছি স্যার, Okay. কমা করে স্পেস দিয়ে। ওকে আপনার নোটপ্যাডে যান, ওয়ার্ডে যান। আচ্ছা সেটআপ, তারপর ডিজাইন ইউনিক Design cover. কভার, হ্যাঁ ডিজাইন ইউনিক কভার এন্ড প্রোফাইল পিকচার। এটা 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 নিব স্যার। হ্যাঁ নিতে পারেন। এটা কপি করে নেন। ডিজাইন ইউনিক কভার এন্ড প্রোফাইল পিকচার, ডিজাইন ইউনিক কভার এন্ড প্রোফাইল, পিকচারটা কেটে দেন, ডিজাইন ইউনিক কভার এন্ড প্রোফাইল রাখেন, আর পিকচারটা আপনি এখান থেকে উঠাই দেন। ওকে ওকে স্পেস করেন। আপনার ওয়ার্ডে যান আবার। ওকে আপনি এখান থেকে দিতে পারেন
সিটিএ বাটন, এটা নিব স্যার? না এটা এখন না দিই আমরা, এখান থেকে দিতে পারি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ না, আমরা এখান থেকে দিতে পারি সিটিএ বাটন, সিটিএ বাটন বা অ্যাকশন বাটন। আপনি অ্যাকশন বাটনটা রাখেন, একই, হ্যাঁ একই, অ্যাড না, শুধু অ্যাকশন বাটন। হ্যাঁ, কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কাজ করে নিলে ভালো হয়। অ্যাকশন বাটন, ওকে। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি ওয়ার্ডে যান। ওয়ার্ডে যান। আপনি কি সবগুলাই ক্যাপিটাল লেটার রাখতে চাইতেছেন, মানে ক্যাপিটাল লেটারই রাখবেন? আপনার ইচ্ছা, হ্যাঁ আপনার ইচ্ছা। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ রাখতে পারেন। না না, ডেসক্রিপশনে এইভাবে রাখলে বাজে লাগবে। ডেসক্রিপশনে যদি আপনি সবগুলো এইভাবে রাখেন তাহলে বাজে লাগবে। আপনি এখান থেকে ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ রাখতে পারেন, ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ, এসইও ফ্রেন্ডলি আপনি এটা রাখতে পারেন। আবার ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ রাখতে পারেন, আপনি কিওয়ার্ড রিসার্চ রাখতে পারেন, আপনার ইচ্ছা যেভাবে রাখতে চান। শুধু এসইও রাখতে পারেন। আবার এসইওটা বড় করে দিবেন, ওকে। তারপরে আপনি আপনার আপনার ওয়ার্ডে যান, ওকে। এখান থেকে আপনি দিতে পারেন রেসপন্স, অটো রেসপন্স সেটআপ, আপনি এটা রাখতে পারেন, অটো রেসপন্স সেটআপ রাখতে পারেন। আটবে কি না, এটা কি আটবে? এত লম্বা, আচ্ছা আটছে। দেখেন উপরে একটা ডট ছিল অটো রেসপন্সের আগে, হ্যাঁ আরেকটা, হ্যাঁ এখন স্পেস করুন, ওকে। আর আপনি কি কি দিচ্ছেন এইখানে? সেটআপ, আচ্ছা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর দিচ্ছেন আপনি ডিজাইন, ইউনিক কভার অ্যান্ড প্রোফাইল, অ্যাকশন বাটন, এসইও, অটো রেসপন্স সেটআপ। আপনি এখান থেকে পেজ সেটআপ দেখেন তো, পেজটা নিবে কিনা, সেটআপের সামনে পেজটা নিবে কিনা দেখেন। পেজ এইখানে না, এইখানে না, এইখানে না, উপরে উপরে উপরে। অটো রেসপন্স সেটআপ, হ্যাঁ পেজ সেটআপ দেখেন, পিএসজি পেজ সেটআপ, ওকে ঠিক আছে, নিয়ে নিছি, ওকে। আপনি এখন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট দিচ্ছেন না, তারপরে আপনি স্ট্যান্ডার্ডে যাবেন। স্ট্যান্ডার্ড, এটা আমাদের শেষ। এখন আপনি যদি চান যে আপনি এখান থেকে সবগুলাই বড় হাতের রাখবেন তো রাখতে পারেন, মানে ক্যাপিটাল লেটার রাখবেন আর রাখতে পারেন। এভাবে ভালো লাগবে, মানে সবগুলাই ক্যাপিটাল লেটার রাখছেন আপনি। আপনি ওইটা কপি করে নিয়ে এখান থেকে আপনি আবার সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। হ্যাঁ কপি করেন সব কিছু, এতটুকু সব কপি করে আপনি নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এসে আপনি প্রফেশন ওকে এভাবে রাখেন, এইভাবে রাখলে ভালো, ভালো লাগবে দেখতে, ঠিক আছে, ওকে। তারপরে আমরা স্ট্যান্ডার্ডে যাব। আপনি সেম রাখেন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ পেজ ক্রিয়েট, হ্যাঁ আমরা এখান থেকে পারি ফেসবুক বিজনেস পেজ কাস্টমাইজ। স্যার আপনি কি শুধু এইটা রাখতে বলছেন বড় ক্যাপিটাল লেটারে? হ্যাঁ হ্যাঁ মানে উপরে টাইটেলটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি এখান থেকে এখানে কি দিব স্ট্যান্ডার্ডে? তাহলে বিজনেস পেজ কাস্টমাইজ রাখতে পারেন, কাস্টমাইজ। আপনি গুগল থেকে স্পেলিং গুলো যদি সমস্যা হয় আপনি গুগল থেকে নিয়ে নিতে পারবেন।
কাস্টমাইজ চলে আসছে স্যার। আপনি গুগল ট্রান্সলেট ইউজ করলে ওইখানে আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ, কাস্টমাইজ, ওকে। কাস্টমাইজ, ওকে স্যার। ওকে ওকে। আচ্ছা, এখন আপনি Okay. একটা ফেসবুক বিজনেস পেজ একটা আপনি সামনে নিয়ে আসতে পারেন, ওই ক্ষেত্রে নতুন নতুন আইডিয়াগুলো আসবে। ফেসবুক বিজনেস পেজ একটা নতুন সামনে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ মানে আপনি ফেসবুকে যান, ফেসবুক থেকে একটা বিজনেস পেজ আপনি নিয়েন। ক্লাসে লেট করবেন না, ঠিক আছে? ক্লাসে যেন লেট না হয়, এখানে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল আমাদের আজকে। ভাইয়া এইভাবে না, রাশিদুর রহমান ভাইয়া, আপনি ফেসবুকে যান, আপনি নিউ একটা ট্যাবে ফেসবুকে যান, এইখান থেকে আপনার ফেসবুক বিজনেস পেজ একটা আপনি সামনে আনেন, ওইখান থেকে ভালো কিছু আইডিয়া আমরা পাবো, ঠিক আছে? ওইখান থেকে আইডিয়া আমরা নিতে পারবো। আর এইগুলা মানে আমরা যদি সার্ভিসগুলা এইভাবে লিখি, তাইলে অন্যরা কিভাবে সার্ভিস দিতেছে, অন্যদের তুলনায় আমি কিভাবে বেশি ভালো সার্ভিস দিতে পারবো, এগুলা নিজের ভিতরে এই কাজ করে যদি আপনি অন্যদের এগুলা রিসার্চ করেন। আমি 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 কি স্যার ফাইবার থেকে ওপেন করব? ফাইবার থেকে আপনি আগে ফেসবুকে যান, এখান থেকে আমরা নিতে পারবো, যেহেতু আইডিয়া আছে আমাদের ভালো, নিতে পারবো। আমরা যারা ক্লাসে লেট করলাম, 2-3 জন অ্যাকাউন্ট জয়েন হয়েছেন আপনারা, ক্লাসে যেন লেট না হয়, হ্যাঁ, ক্লাসে সম্ভবত জয়েন হবেন। মাশাআল্লাহ, এতক্ষণ যদি লাগে ফেসবুক আসতে। কাজের সময় তাড়াতাড়ি করলেও দেরি হয়। কাজের জন্য স্যার ল্যাপটপে একটা মডেম, মোবাইল ফোন একটা ডিভাইস আলাদা আলাদা ইউজ করি স্যার, সিম, তারপরও মাঝে মধ্যে নেট পাওয়ার করে। আচ্ছা, আমি তো ফোন ইউজ করি না, এখন চাইছি একটা ফোন নেওয়ার জন্য, ফোন ইউজ করার সময় পাই না। আমি স্যার ক্লাস অ্যাটেন্ড করি স্যার ফোন থেকে, আমি ক্লাস অ্যাটেন্ড করছি ফোন থেকে, আর ল্যাপটপে কাজ শেয়ার করছি, এটা আলাদা মডেম, মানে টোটালি আলাদা আলাদা ডিভাইস। তারপরে দেখেন স্যার এই যে এখন কাজের ক্ষেত্রে নেট স্লো। তখন যদি লাগে। আচ্ছা, আপনি ফাইবারে যান, ফাইবার থেকে ওইটা আপনি সেভ করে রাখেন, যা লিখছেন এটা আপনি একটু সেভ করে রাখেন, বা আপনি আপনার ওয়ার্ডে নিয়ে রাখেন, না হয় এটা যে কোনো সময় চলে যেতে পারে। আছে না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তারপরে এইখান থেকে আপনি দাঁড়ান, আমি যদি বলি আপনাকে, এইখান থেকে আপনি ফাইবারে যান, ফাইবার থেকে আইডিয়া নিতে পারবেন, সুইচ টু বাইং। অবস্থা তো সিরিয়াস, মানে এত বাজে লাগতেছে। এখান থেকে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বা ফেসবুক বিজনেস পেজ লিখলে আপনি অনেকগুলো গিগ পাবেন, ওইখান থেকে আইডিয়া নিতে পারবেন যে বাকিরা কি ধরনের সার্ভিস দিচ্ছে, আমি ওনাদের থেকে ভালো কি বা ইউনিক কোনো কন্টেন্ট ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, মানে একই কথা, কিন্তু আমরা যদি চেঞ্জ করে দিতে পারি ইউনিক কিছু। আর ক্লাসে দেখছেন আমাদের ক্লাসে গত ক্লাসের তুলনায় এখানে উপস্থিত নাই আর 20 জনের মতো, 20 জন প্লাস। ওনাদের নামগুলো আজকে আমি লিখে রাখবো। স্যার লাস্টে আমার একটু প্রবলেম আছে, একটু দেখে দিন প্লিজ। আচ্ছা, ওকে। আপনার কি ইমেজ রেডি করা আছে রাশিদুর রহমান ভাইয়া? না স্যার, ইমেজটা একটু আমি ইমেজ কাজ করতেছিলাম স্যার। আচ্ছা, একটা কম্পিউটারে এখনো শেষ হয়নি, এটা বেশিক্ষণ লাগবে না স্যার। আচ্ছা, ইমেজগুলো আমরা দেখব না, হ্যাঁ, ইমেজ কাজগুলো দেখব। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, 12টা 12:30
বাইরেও বাঁচতে পারে, হ্যাঁ এর বাইরেও হইতে পারে। মানে আমার গিগ এখান থেকে একটা দেখবো। আমরা ইনস্টলে রেড দিয়েছি দেখে দিই। আচ্ছা দেখে দিন। স্যার আছে ইনশাআল্লাহ। আপনি এখান থেকে কয়েকটা আপনি ওপেন করেন, কয়েকটা ওপেন করে আপনি দেখেন ওনারা কি ধরনের সার্ভিস দিতেছে আপনাকে, মানে ওনাদের ক্লায়েন্টকে। এখান থেকে ক্রিয়েট অপটিমাইজ প্রিভিয়াসলি পেজ সেটিং। ওকে ওই যে ওর এখানে স্যার আপনার স্ক্রিনটা একটু বড় না? না আমার স্ক্রিন তো শেয়ার করে নাই আসলে, আমার স্ক্রিন শেয়ার করা নাই। হ্যাঁ আচ্ছা এখানে আপনি দিতে পারেন, আমি বলি আপনি যান, আমি রিসার্চ করতেছি। হ্যাঁ আপনি যান ফাইবারে যান, আপনি ফাইবারে যান, যেখানে আমরা লিখবো। হ্যাঁ ফার্স্ট ট্যাবে যান, একেবারে ফার্স্ট ট্যাবে যান। আপনি যেখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে যান আপনার। হ্যাঁ এখানে আপনি দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন পেজ ফুল কাস্টমাইজ। নিচে এখানে না স্পেস। ওকে নিচে নামেন, এখানে আপনি দিতে পারেন বেসিক প্ল্যান নাকি বেসিক প্যাকেজ দিবেন। প্ল্যান দিতে পারেন, প্যাকেজও দিতে পারেন, প্ল্যান রাখতে পারেন আপনার ইচ্ছা, বা বেসিক প্যাকেজ আপনি প্যাকেজ দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কি রাখবেন। প্যাকেজটাই রাখেন। হ্যাঁ প্ল্যান মানে কি বেসিক প্যাকেজটাই রাখেন। প্যাকেজ জি নাকি PAKAGE। হ্যাঁ প্যাকেজ, স্পেস দেওয়া যাবে না। যে যাই নাকি স্যার জেটি PACK দিছেন, AGE আপনার স্ক্রিন PACK AGE। হ্যাঁ ঠিক আছে, আপনার স্ক্রিন খুবই ঘোলাটে। হ্যাঁ ওকে তারপর এখান থেকে বেসিক প্যাকেজ প্লাস আপনি কমাটা উঠাই দেন, প্লাস প্লাস দিতে পারেন। বাটন সেট আমরা রাখছি এখানে অ্যাকশন বাটন না, আমরা এখানে অ্যাকশন বাটন রেখে দিচ্ছি। ওকে আপনি এখান থেকে দিতে আপনি এখান থেকে দিতে পারেন কাস্টম পেজ ইউআরএল। কাস্টম পেজ ইউআরএল, হ্যাঁ ইউআরএল রাখতে পারেন, বা আপনি ইউজার নেম কাস্টম পেজ ইউজার নেম আর ইউআরএল একই, স্পেস হবে না ওটা স্যার ইউজার নেমের আগে স্পেস হবে না, নেমটা এন্টার। হ্যাঁ ওকে কাস্টম পেজ ইউজার নেম। ওকে তারপর রাখতে পারেন, এখানে আপনি রাখতে পারেন এসইও, যে আমরা বেসিক প্যাকেজে দিছি এসইও, আপনি এসইওটা এখানে নিয়ে আসেন। এসইওটা আপনি স্ট্যান্ডার্ডে বড় হবে, এসইওটা আপনি স্ট্যান্ডার্ডে প্যাকেজ বেসিক থেকে রিমুভ করে দেন, বেসিক থেকে আমরা রিমুভ করে দিব। নিচে দেখেন এসইও ছিল। হ্যাঁ এইখানে গত ক্লাস যারা আমরা মিস করলাম ব্যাকআপ নিতে পারবেন এই ক্লাস থেকে, সমস্যা হবে না। আমরা আজকে করে ফার্স্ট থেকে দেখতেছি তাই না। ওকে তারপর এসইও ছিল, তারপরে আমরা এখানে দিতে পারি টেমপ্লেট, আপনি এখান থেকে দিতে পারেন টেমপ্লেট কাস্টম টেমপ্লেট না কাস্টম ট্যাব। আচ্ছা এক মিনিট আমি আসতেছি, একটা কল আসছে আমার। হ্যাঁ আপনারা একটু কাজ করেন, আপনি নিজে থেকে একটু কাজ করেন।
রাশেদুর রহমান ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন কি। ভাই গিগে পিক এড করাটা একটু দেখান না। গিগে পিক অ্যাড করা, এটা তো একদম পিছনে। কারণ তাহলে যেতে হবে, ব্যাকে যেতে হবে অনেক। আচ্ছা থাক, পরে দেখুন। ভাই আপনার আপনি ফ্রি থাকেন? এই তো 12টার পরে, রাত 12টার পরে। তাহলে আমি, পিয়াস ভাই, আপনি, আমরা আজকে একটু 12টার পরে প্র্যাকটিস করবো। ইনশাল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসো, আসো এইখানে, এইখানে আসো। ওকে, আপনি পাইছেন, নতুন কিছু পাইছেন? আপনি এখানে রাখতে পারেন। কি রাখছেন দেখি আমি। আর এখানে আমি একটা পেলাম হচ্ছে অ্যাকশন প্ল্যান টু গ্রো ইউর পেজ। না না, এইগুলো একটা কপি করবেন না, হ্যাঁ নিজের মতো করে দিবেন। কপি কপি করবেন না, জাস্ট আমি আইডিয়ার জন্য স্যার। আর কপি না, আমি কপি আচ্ছা, ওইখানে যান, আমি বলে দিতেছি আপনাকে। আপনি স্ট্যান্ডার্ড ভ্যাকেন্সি চান। কি দিচ্ছেন আপনি? কাস্টম ট্যাব, TABS, TABS, ওকে। তারপরে এখান থেকে আপনি রাখতে পারেন আপনি, হ্যাঁ, তারপর রাখতে পারেন কাস্টম, আচ্ছা কাস্টম টাইপ না। তারপর রাখতে পারেন কাস্টমার পেজ ইউজার নেম, SEO কাস্টম, কাস্টম পেজ ইউজার নেম, SEO কাস্টম ট্যাব। কাস্টম ট্যাব না দিয়ে আপনি শুধু ট্যাবস রাখেন, হ্যাঁ, কাস্টমটা আপনি রিমুভ করে দেন। আচ্ছা, তারপরে এখান থেকে দিতে পারি আমরা বিজনেস, ইয়োর বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন, ফুল দেবো স্যার নাকি শুধু বিজনেস ইনফরমেশন দেবো? বিজনেস ইনফরমেশন। আচ্ছা দেখেন, প্রতিনিয়ত আমাদের মেম্বার কমতেছে, এখানে 35 জন। বিজনেস ইনফরমেশন, ওকে রাখেন। আমরা আজকে ইমেজ এসইও করা শিখব, ইমেজ কিভাবে এসইও করতে হয়। ওকে, আচ্ছা বিজনেস ইনফরমেশন। তারপরে মানে এটা আপনারা যখন গিগের ইমেজ দিবেন, গিগের ইমেজটা দেওয়ার আগে কিভাবে এসইও করতে হয় ইমেজটা, এটা আমরা শিখব। ওকে, এসইও ট্যাবস, তারপর বিজনেস ইনফরমেশন, তারপর 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 কি রাখতে চান? দাঁড়ান আমি দেখতেছি, ভালো কিছু দেওয়ার আইডিয়া করি। আপনি নিজেও দেখেন, হ্যাঁ আপনি নিজেও সার্চ করেন। এখান থেকে আমরা রাখতে পারি আপনাদের যারা আছেন এখানে লিভ নেওয়ার কারণ কি? গত ক্লাসে এটা দেখছেন আপনারা? গত ক্লাসে তো প্রথম থেকে দেখেন নাই। সবারই দরকার হবে, ধৈর্য না থাকলে কিচ্ছু করতে পারবেন না। স্যার এখানে যেমন আছে আমরা কি সেটাই দেব? না না না, আপনারা চেঞ্জ করবেন। এইটা দিলে কিভাবে হবে? আপনারা মানে কপি, কারো কাছ থেকে কোনো ধরনের কপি করবেন না। আপনি এখানে দিতে পারেন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, তারপর রাখতে পারেন আপনি এখানে মাল্টিপল, MULTI, 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 মাল্টিপল, MULTI, PLE,
PLE MALTIPLE, হ্যাঁ। তারপর ল্যাঙ্গুয়েজ স্পেস LANGU এখানে কিছু একটা স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ বানানটা হবে এরকম LANGUAGES ল্যাঙ্গুয়েজ। আমার এখানে কি সমস্যা হচ্ছে? আপনি লিখেন গুগল ট্রান্সলেট, লিখেন এখানে গুগল ট্রান্সলেট লিখে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা আপনি ইয়ে করেন, তাইলে পারবেন। গুগল ট্রান্সলেট। ওকে, আপনি এই যে নিচের যেটা ছিল translate.google.com, এটাতে আপনি যান নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে, এখানে আপনি ইংলিশটা সিলেক্ট করার পর আপনি বলেন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আমি ইনবক্সে দিয়েছি, ইনবক্স থেকে কপি করে নিতে পারেন। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এখানে বানানটা কি ঠিক আছে এখানে? MULTI। বাকি যারা আছেন আপনাদের মাইক্রোফোনগুলো মিউট রাখবেন। আপনি চ্যাট থেকে নিয়ে নিতে পারেন। নিচ্ছি। আমার এখানে স্যার মানে কথা এতক্ষণ ক্লিয়ার বোঝাই যায়নি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। কি করবো, নেটওয়ার্ক জ্বালা। ভালো না। সরি স্যার, সরি ফর ডিলে স্যার। ওকে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ চলে আসছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তারপরে আপনি প্রিমিয়ামে যান, ওইখানে আপনি লিখেন ফুল ফেসবুক বিজনেস পেজ। এখানে আপনি কি দিতে পারেন, ফুল অপটিমাইজ, ফুল ফেসবুক বিজনেস পেজ অপটিমাইজ। তো নিচ্ছে না স্যার, নিচ্ছে না। তাহলে স্যার এফবি লিখে দিব উপরে, এফবি বিজনেস পেজ। হ্যাঁ এরকম কিছু দিতে পারেন, এফবি বিজনেস পেজ অপটিমাইজ। ওকে, নিচে আপনি দিবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস। নিচে নিচে স্যার, হ্যাঁ এরকম লিখে দিব স্যার, নাকি স্যার ওই প্যাকেজগুলো এখানে কপি পেস্ট করব? দাঁড়ান না, আপনি লিখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস বিআরডি প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ প্যাকেজ বানানটা হবে দেখেন উপর লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, পিএ সিকে, হ্যাঁ জি স্যার, সিকে জি, স্ট্যান্ডার্ড প্যাকেজ স্যার প্লাস প্লাস ফুল কাস্টমাইজ, ফুল কাস্টমাইজ পেজ, ফুল পেজ কাস্টমাইজ বা ফুল কাস্টমাইজ পেজ। ফুল কাস্টমাইজ পেজ ফুল পেজ কাস্টমাইজ দেন, পেজ কাস্টমাইজ। সবাই ঠিক এইভাবে সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে? কারো কাছ থেকে কপি করবেন না। ফুল পেজ কাস্টমাইজ। ওকে, তারপরে আপনি এখানে দিবেন কমা দেন, কমা দেওয়ার পর দিতে পারেন
টেমপ্লেট সেটআপ। টেমপ্লেট থেকে আগে লিখছিলাম TMPLE টেমপ্লেট সেটআপ। TEM TEMPLATEPLA না এটা, হ্যাঁ হ্যাঁ এ TE হ্যাঁ সেটআপ। সেটআপ ওকে। তারপরে ACP স্যার, স্পেলিং একটু ভুল হয়েছে স্যার, ACP মনে হয় স্যার, ACTPUP সেটা স্যার। আচ্ছা ওকে। তারপরে এখান থেকে আপনি দিতে পারেন কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন স্যার, হ্যাঁ কান্ট্রি রেস্ট্রিকশনটা কি স্যার? নির্দিষ্ট ডেট কান্ট্রি নির্দিষ্ট ডেট করে দেওয়া আর কি, একটা সেটিং শিখেছিল স্যার আমাদের, ওটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখেন আমি দিয়ে দিছি, কপি পেস্ট করেন। স্যার বুঝতে পারছি। তারপর দিতে পারেন আপনি এখানে বিজনেস ইনফরমেশন। তারপর দিতে পারেন আপনি কি দিতে চান আর বলেন, আপনি নিজে কিছু গ্রুপে অ্যাড করে দেওয়া, কোন গ্রুপে অ্যাড করে দেওয়া কাজগুলো স্যার দিতে পারেন। প্রমোশনের কোনো কাজ, মানে 10 গ্রুপ বা 20 গ্রুপ অ্যাড করে দেওয়া। হ্যাঁ 20 গ্রুপ অ্যাড। 20 দেবো না স্যার, 10 দেবো স্যার, ওটা অ্যাড করা অনেক কঠিন স্যার। না না এখানে আপনি দিতে পারেন ফেসবুক পেজ ফুল পেজ কাস্টমাইজ, টেমপ্লেট সেটআপ, কান্ট্রি রেস্ট্রিকশন। তারপর আর যদি দিতে চান এখান থেকে আর কি দিবেন আপনি? শপটা রাখতে পারেন আপনি, শপ রাখতে পারেন, শপ কভার স্লাইড বা কভার ভিডিও। শপ কভার ভিডিও, হ্যাঁ শপ রাখতে পারেন, শপ কভার ভিডিও। আপনি শপটা দেওয়ার পরে একটা কমা দিবেন। এখান থেকে কভার ভিডিওটা আপনি করে নিন। কভার ভিডিওটা আপনি একটা ব্যাক পেজ দেন। হ্যাঁ এখান থেকে কভারটা, হ্যাঁ এখন স্পেস করেন। ওকে এখন কভার ভিডিও দেওয়ার পর আপনি এখানে দিতে পারেন লাইফ টাইম সাপোর্ট করবেন নাকি, কমা দেওয়ার পর লাইফ টাইম সাপোর্ট দিতে পারেন। আর কি নিচ্ছে না? তারা নিচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটুকুই রাখেন আপনি। ওকে এখন আপনি বিজনেস প্রথম বেসিকটা আপনি দিবেন ওনাকে,
2 দিনে দেন বা 3 দিনে দেন, আপনি যেভাবে রাখতে চান, আপনি যেভাবে মনে করেন। আপনার এখানে যদি নেটের সমস্যা হয়, আপনি এগুলো পরে রাখবেন, হ্যাঁ, এগুলো আপনি পরে পাবেন। আর আমি যদি মানে সেভ দেওয়ার পরে যদি 19-20 স্যার এটা একটু স্যার তাই সেভ করে রাখছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, ডান। স্যার আমি এখানে ওনাকে ডেলিভারি প্রথমটা দিব 2 দিনে, 2 দিনে দিব স্যার। আপনার ইচ্ছা, আপনার এখানে নেটের সমস্যা হতে পারে, আপনার এখানে কারেন্টের সমস্যা হতে পারে, এখন আপনি যেভাবে দিতে চান। 3 দিন দিতে চাচ্ছি নাকি স্যার? 2 দিন, 3 দিন আর 5 দিন রাখি স্যার। 3 দিন রাখতে পারেন প্রথম বেসিক। হ্যাঁ, প্রথম বেসিক স্যার 2 দিন রাখলাম। আচ্ছা ওকে। সেকেন্ডটা স্যার স্ট্যান্ডার্ডটা। স্ট্যান্ডার্ডটা আপনার ইচ্ছা ভাইয়া, আপনি দেখেন, আমি বলবো না। স্যার আপনি একটু সাজেস্ট না করলে না, আমরা কই যাব? আপনার এখানে আপনার নেট কানেকশন কেমন, তারপর আপনার ইলেকট্রিসিটি কেমন, ওকে। তারপর নাম্বার অফ প্ল্যাটফর্ম এখানে 1 দেন, 1 দিলাম। 1 দিতে পারেন এখানে। এখানে আপনি 1 দেন, বা এখানে আপনি 2 দিতে পারেন। স্ট্যান্ডার্ড স্যার 1। এখানে আপনি নাম্বার প্ল্যাটফর্মটা 2, আপনি তো একটা দিবেন না। আমাকে একটু ক্লিয়ার করুন স্যার, নাম্বার অফ প্ল্যাটফর্মটা স্যার ক্লিয়ার না স্যার, বুঝলাম না। মানে ওনার জন্য আপনি কয়টা প্ল্যাটফর্ম এটা একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি 2 কয়টা প্ল্যাটফর্ম? রাখেন, ওকে 2 রাখেন এখানে আপনি। তারপর এটাতে আপনি 3 করে দেন। তার জন্য আমি এটা এখনো বুঝলাম না স্যার, মানে এই প্ল্যাটফর্ম কয়টা বলতে- প্ল্যাটফর্মে শো করাবো এটা বুঝাতে স্যার? প্ল্যাটফর্ম বলতে এইখানে আপনি কয়টা প্ল্যাটফর্মে, ওনার জন্য আপনি এখন সেটআপ করবেন। মানে সোশ্যাল মিডিয়া কয়টাতে, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো আপনি দিয়েছি এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। কারণ স্যার এখানে তো বেশি, এটা তো এরকম হলো স্যার, এটা বেশি হবে স্যার, 3টা। দেখেন আপনি কি করবেন। আচ্ছা এটা না রাখলে সমস্যা নাই, রাখবেন আপনি, দেখেন আপনি রাখতে পারেন, রাখতে চাইলে। ওকে, তারপর পেজ সেটআপ দেন। তিনটাতে থাকবে পেজ। হ্যাঁ হ্যাঁ, পেজ সেটআপ। তারপর আপনি পেজ প্রোফাইল, হ্যাঁ তিনটা থাকবে। তারপর অ্যানালাইটিক, এটা থাকবে না। তারপর ওয়েবসাইট, অ্যাকশন প্ল্যান, প্রাইস, ইনফরমেশন। আপনি এখান থেকে অ্যাকশন প্ল্যান তো আমরা দিব না, এখানে ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটটা দিয়ে দেন, ওয়েবসাইট ইন্টারনেট। এটা দেব স্যার? না না, এটাতে রাখেন, শুধু এটাতে রাখেন, বেসিকে রাখেন, শুধু বেসিকে রাখেন। ওয়েবসাইট শুধু বেসিকে, আচ্ছা স্যার। তারপরে আপনি ওইখানে সবকিছু দিয়ে দেন, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে আপনি সবকিছু দিয়ে দিবেন। স্যার ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে কি স্যার? আপনি ওনার ওয়েবসাইট ওইখানে রাখবেন, আমরা ওইখানে কিন্তু রাখতে পারি, বুঝছেন, আমরা কিন্তু ওইখানে রাখতে পারি, এটা ওয়েবসাইট অ্যাড এগুলো রাখতে পারি। আপনি এগুলো টিকমার্ক করেন, সবগুলো টিকমার্ক করেন। হ্যাঁ স্যার আমার এখানে এতগুলো দেখাইতেছে না। তার নিচের গুলো স্যার টিকমার্ক করব? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এডিশনাল প্ল্যাটফর্ম। না না, এগুলো না, এখানে করবেন না, স্ট্যান্ডার্ড থেকে করবেন। হ্যাঁ দাঁড়ান, ওই যে অ্যানালাইটিক, এখানের মধ্যে আপনি প্রিমিয়ামে রাখেন, প্রিমিয়ামের মধ্যে এটা টিকছে না, দেন অ্যানালাইটিকে। ওকে স্যার অ্যাকশন প্ল্যানটা কি? আমার এতগুলো অপশন নাই, কি করব তাহলে? আপনি আমরা যেভাবে করতে সেভাবে করেন না, তার জন্য এভাবে আসতেছে। স্যার ওই অপশনগুলো নাই। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে প্রাইস দিবেন। আপনার আমরা যেভাবে করতেছি আপনি ওইভাবে করতেছেন না, তার জন্য হতে পারে। জি আরে অ্যাকশন প্ল্যান একজন করে বলেন না ভাইয়া, একজন করে বলেন। উনি অ্যাকশন প্ল্যান করতে জানতে স্যার। এইখান থেকে অ্যাকশন প্ল্যান বলতে আমরা ওনার প্ল্যান মানে সঠিক পর্যায়ে আমরা নিয়ে যাব, একেবারে অ্যাকশন প্ল্যান চূড়ান্ত পর্যায়ে। আর এখানে বলছিলেন ওয়েবসাইট কি ইন্ট্রোডাকশন, হ্যাঁ একটু ধীরে নাড়ান।
ইন্টিগ্রেশন এটা হলো আমরা ওনার এটা অ্যাড করে দিব, ঠিক আছে? ওনার যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট নিয়ে বিজনেস করবে উনি, এটা আমি অ্যাড করে দিব। আচ্ছা, তারপরে 10 রাখছেন আপনি, আপনি প্রাইসটা রাখেন আপনার মতো করে, আপনি কত নিতে চান? স্যার আপনি যদি একটু সাজেস্ট করতেন, প্রিমিয়ারে স্যার এই কাজটার কত টাকা নেওয়া দরকার? এখানে 45 রাখেন, 40 রাখতে পারেন, 50 রাখতে পারেন, 35 রাখতে পারেন, আপনার ইচ্ছা। 40, স্যার ইয়েতে স্ট্যান্ডার্ডে 25 আর বেসিকটা কি 10 রাখবো স্যার? হ্যাঁ 10 রাখেন, নাকি আর স্যার? 10 রাখেন, আর আপনি 40টা আপনি আর একটু বাড়াই দেন, 40টা আপনি 60 করে দিতে পারেন বা 50 করে দিতে পারেন। ওকে 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 ওকে, এত পরিমাণ এটা বিষয় না তো, এখানে আপনি পাবেন মাত্র 50। স্যার থেকে আবার নাম্বার অফ রিভিশন প্ল্যাটফর্মে কি দেব? প্ল্যাটফর্ম, ওইখান থেকে আপনি কয়টা প্ল্যাটফর্মে ওনার অ্যাকাউন্ট সেট আপ করবেন এটা। ওকে, তারপর নিচে নামেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা, আমরা কিভাবে দিতে হয় এটা দেখি, আমরা ক্লিক করেন, দিব স্যার এক্সট্রা ফাস্ট ডেলিভারি ক্লিক করেন, আপনি কিভাবে দিতে হয় দেখে নেই। হ্যাঁ, ক্লিক করেন, কিভাবে দিতে হয় আমরা দেখি। ওকে, বেসিকের মধ্যে দেয়া আছে 2 দিন, আমরা যদি একদিনে দিতে চাই তাহলে আমরা এক্সট্রা কত নিতে চাই এটা আমরা দিতে পারি। হ্যাঁ, একদিনে যদি করতে চাই আমি এটার জন্য নিব $5 বেশি, স্ট্যান্ডার্ডে আমি নিয়ে নিলাম 3 দিন। বেসিকটা নিয়েছিলাম স্যার 2 দিন, 3 দিন আর হচ্ছে যে 5 দিন, স্ট্যান্ডার্ডটা হচ্ছে 3 দিন। আচ্ছা ওকে, আপনি এখান থেকে একদিনের মানে যেহেতু বেসিকটা আপনি একদিনে দিবেন, কত ডলার ওনার কাছ থেকে নিতে চান? $5 এক্সট্রা নিয়ে নেন, ক্লিক করার পরে 5 ক্লিক করেন, 15 না, তাহলে তো 25 হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আপনি 2 দেন, 2 বা হ্যাঁ 2 দিতে পারেন, তার জন্য ওনার কাছ থেকে নেবেন আপনি $10 বা $5, আপনার ইচ্ছা। ওকে, প্রিমিয়ামে আপনি দিচ্ছেন 5 দিন, এখান থেকে আপনি 2 দিন বা 3 দিনে নিতে পারেন, 5 দিনে থেকে আপনার ইচ্ছা। হ্যাঁ 3 দিন। হ্যাঁ ওকে, নিচে নামেন। ওকে, এগুলো লাগবে না, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে আপনার ডেসক্রিপশন আপনি এখানে বসান। ডেসক্রিপশন স্যার তো শুরুতে একটা দিয়েছিলাম নাকি স্যার? ওই একটা তো দিয়েছিলাম। আপনি তো ডেসক্রিপশন রেডি করা আছে। হ্যাঁ, কি লিখছেন আপনি? অ্যাবাউট আর ইউ লুকিং ফর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক পেজ। ওকে ওকে, সুন্দর হয়েছে তো আপনার এটা। Yes. Okay. ওকে, আপনি কপি করেন, মাই ইউনিক সার্ভিসেস উপরে যান, সার্ভিসেস থেকে আপনি উপর পর্যন্ত কপি করেন, মাই ইউনিক সার্ভিসেস থেকে উপরেরটুকু কপি করেন। অ্যাবাউট দিস গিগ, না 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 না, এটা দেওয়া লাগবে না। মাই ইউনিক সার্ভিস থেকে বাকি নিচের দিকে, না না উপরেই মাই ইউনিক সার্ভিস থেকে আপনি উপরেরটুকু কপি করেন। আর হ্যাঁ ওকে, ঠিক আছে, কপি করে ওইখানে যান। স্যার এটার মধ্যে 4 বারের বেশি আর 3 বারের বেশি তো স্যার ফেসবুক লেখা আছে, এটা কি সাপোর্ট করবে? আচ্ছা, এটা রিমুভ করতে হবে অবশ্যই। তাহলে এখন আপনি সাজান, সুন্দরভাবে সাজান। দেখেন এখানে সাজানো ঠিক নেই মনে হয়, কিভাবে রাখতে চাইতেছেন আপনি, এটা সাজান সেন্টেন্স। স্যার মাই ইউনিক সার্ভিসেসটা তো স্যার এটার জন্য স্যার, মাই ইউনিক সার্ভিসেসটা হচ্ছে এটার জন্য আমি নিচের লিস্টের জন্য অ্যাড করেছিলাম। ওকে ওকে, তারপরে উপরে যে কন্টেন্টগুলো আছে এগুলো কিভাবে রাখবেন, এগুলো আপনি এখানে সাজান, আমরা নিব, আস্তে আস্তে নিব। ইউজ করতে পারবো না, একটা ওয়ার্ড 3 বারের বেশি ইউজ করতে পারবো না, একটা ওয়ার্ড 3 বারের বেশি ইউজ করতে পারবো না। না এখানে প্রফেশনাল শব্দটা 2 বার আসছে, প্রমোট শব্দটাও 2 বার। আচ্ছা, এটা আমরা এখন না, এটা আমাদেরকে ফাইবার সিগন্যাল দেবে, ঠিক আছে? আপনি এখানে সাজান সুন্দরভাবে।
ইএস এর আগে মনে হয় একটা হ্যাঁ। স্পেস ওটা দিতে হবে, দেখেন তো ইএস এর আগে, ইএস না ইউ ইউ, হ্যাঁ দেখেন তো, আচ্ছা ইন্টারমারেন্ট, ওকে ঠিক আছে। এখন আপনি মাই ইউনিক সার্ভিসেস এর নিচে একটা স্পেস রাখতে পারেন, বা আপনি যেভাবে রাখতে চান আর কি। হ্যাঁ মাই ইউনিক সার্ভিসেসটার নিচে ওই লিস্টে ওই লেখাগুলোকে অ্যাড করতে হবে না স্যার, হ্যাঁ নাকি এর পরের স্টেপে? না এখানে অ্যাড করব, অ্যাড করেন নিচে নিচে ইন্টার, ওকে আপনি ওইগুলো copy করব। ওইগুলো কপি করেন, স্যার অ্যাকশন প্ল্যানটা তো একটু বুঝলাম না। পরে বলতেছি, কপি করেন, ওকে কন্ট্রোল, ওকে আপনি এতটুক মানে এইখান থেকে আপনি কাস্টম ইওর অর্ডার মানে এখানে মনে কিছু একটা সেটিং করতেছিলাম স্যার। add auto response setup order urban market hardly security software can messenger setup Facebook page messenger setup মানে page messenger স্যার setup ফেসবুক পেজ নিচে নামেন messenger setup পেজ না এটা না এটা না এটা না এটা না এটা না নিচে নামেন ফেসবুক লাস্টের আগেরটা ফেসবুক পেজ ওইটাই এটা স্যার আমি দুইটা মানে ইয়া টাইপ করতে রয়ে গেছে এটা রিমুভ করেন, এখানে কয়েকটা রিমুভ করেন, এটা রিমুভ করতে হবে। তারপরে স্যার এটাও মনে হয় রিমুভ করতে হবে, যে কি এটা কি লিখছিলাম ফেসবুক পেজ ম্যানেজার, আচ্ছা না না ঠিক আছে রাখতে পারেন, এটা একটা কিওয়ার্ড, অনেক বড় একটা কিওয়ার্ড। I will add full details for a business, design unique cover and profile picture, set a full profile and page, every business page, full profile মানে ওনার জন্য আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট প্রোফাইলে করবেন, ডিটেইলস থাকে স্যার নাকি স্যার? না 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 সেট আপ ফুল, তাহলে কি ফুল শব্দটা বাদ যাবে? আপনি এখানে প্রোফাইল কেন আনছেন, সেটআপ প্রোফাইল কেন আনছেন? প্রোফাইল তো আমরা ক্রিয়েট করব না, এখানে আপনি দিতে পারেন সেট আপ সেট আপ এফবি বিজনেস পেজ, আর একটা স্পেস দেন কাটেন, একটা স্পেস কাটেন ব্যাক পেজ করেন, ওকে সেট আপ বিজনেস পেজ, ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে আপনার যারা আছেন এখানে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি দাঁড়ান উপরে যান আর উপরে ওঠেন, এখানে আপনারা যারা আছেন যে উনি যে ডটটা দিছে এখানে দেখছেন, আপনি একটু জুম আউট করেন, জুম আউট করেন, জুম আউট করেন আরো, জুম আউট, হ্যাঁ ওকে ওকে এখান থেকে যারা পেজ সেটআপ এফবি বিজনেস পেজ এটা একটু নিচে নামান, আমরা আরো দেখতে চাই আর কি, এইভাবে না এভাবে পরে দিবেন ভাইয়া, পরে দিবেন, আমি যা বলতেছি শুনেন, আপনি মাই ইউনিক সার্ভিস যে বিষয়টা ওইগুলোর স্টেপগুলো আমাকে দেখান, আচ্ছা ওই স্টেপগুলো দেখাবো। এইখানে যে ফুটাগুলো উনি দিবেন, হ্যাঁ যে ডটগুলো উনি ইউজ করছেন এগুলো আপনারা এইভাবে না ইউজ করে, উনি তো এগুলা ওয়ার্ড থেকে ইউজ করছেন, ঠিক আছে, আপনি একটা কাজ করেন সেটআপ ফেসবুক বিজনেস পেজ থেকে একবার নিচ পর্যন্ত সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ এতটুকু, ওকে তারপরে দেখেন হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, ক্লিক করেন ওইখানে ক্লিক করেন, আবার ক্লিক করেন, আবার একটু সিলেক্ট করতে হবে, এই তো হয়ে গেছে, ক্লিক করেন, এই তো হ্যাঁ এইভাবে আমরা অ্যাড করতে পারবো, আপনারা এইভাবে অ্যাড করতে পারেন, ওকে ঠিক আছে। এইখান থেকে আবার আপনি যদি চান 1 2 3 করে দিতে 1 2 3 করে দিতে পারবেন, ওকে আচ্ছা আপনি নিচে আরো তো কন্টেন্ট এড করতে পারবেন, কন্টেন্ট এড করতে চান আপনি নিচে থেকে কন্টেন্ট এড করে দিবেন, হ্যাঁ কন্টেন্ট এড করতে হবে এখন, আর আমরা গিগগুলো যেন এডিটটা করি, ঠিক আছে হ্যাঁ what will you get from me? Fast delivery 1 month, ওকে ঠিক আছে, ভালো কিছু রাখছেন, কপি করে নেন,
হ্যাঁ এটা একটা আপনি এন্টার আরেকটা এন্টার করেন। ওকে ওকে, তারপরে দাঁড়ান, এখান থেকে আপনি লাস্টে ওনাকে থ্যাংক ইউ দিতে পারেন, থ্যাংক ইউ। তারপর আপনার নামটা লিখতে পারেন। এই হবে থ্যাংক ইউ। স্পেলিংটা একটু দেখেন। সিলি মিস্টেক। থ্যাংক ইউ। ওকে, আপনার নামটা লিখে রাখতে পারেন। স্যার নিকনেম দিব? আপনার প্রোফাইলের নামটা রাখবেন। ও আচ্ছা। স্যার এটা কি ওনাকে ধন্যবাদ বুঝাচ্ছে নাকি নাম দিয়ে দিয়েছি স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম আমি স্যার। কেমন জানি একটু আপনি ওনাকে থ্যাংক ইউ দেওয়ার পর এমডিটা বাদ দিয়ে দিতে পারেন, এমডি বাদ দিয়ে রাশিদুর রহমান রাখেন শুধু। ওকে 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 ওকে, নিচে নামেন, নিচে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখানে কি বোল্ড ইতালি বোল্ড হ্যাঁ করা দরকার আছে স্যার? আপনি চাইলে করতে পারেন, হ্যাঁ করেন। স্যার আমি একটু বোল্ড করতে চাই। ওকে ওকে, আপনি আরো কি করতে চান আপনি করে নেন। চাইলে আপনি লাইট করে দিতে পারবেন, ওই যে লাইট ছিল এখানে কালার। সেভেন কন্টিনিউ দিচ্ছি স্যার। আচ্ছা দাঁড়ান, আরো যদি কিছু করতে চান আপনি ভিতর থেকে যে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো রাখতে পারেন আপনি চাইলে। ভিতর থেকে যে যে কিওয়ার্ড গুলো আছে এগুলোকে আপনি বোল্ড করে রাখতে পারেন। যেমন এখানে আছে কি দেখেন, আপনার ইচ্ছা। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, দেখেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ছিল, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। স্যার একটু কথা বলতাম একটু পর সোশ্যাল মিডিয়া এক্সপার্টে আপনি হ্যাঁ বোল্ড করে দিতে পারেন উপরে। হ্যাঁ এই তো, এই তো হ্যাঁ বোল্ড করে স্যার দিতে পারেন। পুরোটা কালার কাস্টমাইজ করা যায় না? না পুরোটা করলে তো এটারে 12টা বাজায় দিলেন, এমনিতেই হবো না। 100% স্যাটিসফাইড রাখতে পারেন, কালার করে দিতে পারেন চাইলে। মাই ইউনিক সার্ভিসেস এর উপরে 100% স্যাটিসফাইড। আর শুনতে পান আপনি? হ্যালো হ্যালো স্যার কাকে বলতেছেন? উনি শুনতে পায় না। ওকে 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 ওকে, আপনি সময় নেন 1 মিনিট। স্যার আমরা কি যে আপনি একটু আগে বললেন এসইউ এর কথা, তো আমরা কি এখানে এসইউ অ্যাড করব? আপনি কি শেখাবেন? মিউট করেন, আমি বলি। ওকে, আমরা পেজটা এসইউ করব, পেজটা এসইউ করতে পারি আমরা? না ভাই স্যার। স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি যদি শিখান তাহলে কিন্তু স্যার আমি ওখানে অ্যাড দিতে পারি, আর না হলে তো আমি সেটা দিব না, কারণ আমি ওটা এখনো জানি না। আপনি ভিডিও দেখে নিয়েন, আমাদের ভিডিওতে আছে ওইখানে, ঠিক আছে? ওকে আচ্ছা, আপনি এটা কি সেভ এন্ড কন্টিনিউ দিব স্যার? হ্যাঁ হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ। মাহির হোসেন, আপনি এটা দেখে নিয়েন, ভিডিও দেখেন, ভিডিওতে আছে। এখানে কি দিব স্যার? এখানে আপনি নিউ কোয়েশ্চেন বাইরের কাছ থেকে আপনার কি দরকার আপনি এখানে দিতে পারেন। স্যার আরেকটা কথা একটু মাঝখানে বলতে চাচ্ছি, যে হচ্ছে আমার স্যার সব কমপ্লিট, হ্যাঁ আমি আপনার শুধু ইমেজটাও তৈরি করছি, আমি যদি আপনার দেখাতে পারতাম তাহলে পাবলিশ করতাম আর কি। একটু পর ওকে, এখান থেকে আপনি বাইরের কাছ থেকে কি চান? স্যার আমি যদি বায়ারের ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই স্যার। না না না, এটা না, আপনি বিজনেস লেখেন,
ওনার বিজনেস ডিটেইলস দরকার, আপনার বিজনেস ডিটেইলস দরকার বেসিক। তারপর ওনার আমার এখানে চাই না, তারপরে ওনার এখানে চাই না, তারপরে ওনার প্রোফাইলের নাম কি হবে এটা দরকার আপনার, তাই না? এগুলো আপনি দিতে পারবেন। বিজনেস ডিটেইলস, ওকে বিজনেস ডিটেইলস, ওকে ওকে, আর কিছু না, আর কিছু না, প্রোফাইল লিংকিং দিয়েন না, বিজনেস ডিটেইলস, ওকে ওকে। তারপরে অ্যাড করেন। স্যার এটা জাস্ট দিলেই হবে স্যার? আমরাও কি সেম দিলেই হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিটেইলস বানানটা ভুল হচ্ছে। DITAI। স্যার আমরাও কি স্যার এইটা দিলেই হবে? আপনার কাজ করার সময় বাইরের কাছ থেকে কি ধরনের ইনফরমেশন দরকার হবে এটা আপনি এখানে দিবেন, না দিলে সমস্যা নেই। বলছিলাম স্যার এটা কি রিকোয়ার্ড রাখবো নাকি স্যার জাস্ট রিকোয়ার্ডটা টিকমার্ক করে রাখবো? আপনার ইচ্ছা। আর এখান থেকে কোনো কিছু দরকার নেই স্যার, মাল্টিপল চয়েস করে কোনো কিছু দরকার নেই। ওকে অ্যাড করেন, অ্যাড করেন, অ্যাড করেন। হ্যাঁ হ্যাঁ অ্যাড করছি স্যার। ওকে সেভ এন্ড কন্টিনিউ। ওকে ইমেজ রেডি করতে হবে আপনাকে। আপনার কি ইমেজ রেডি করা আছে? না স্যার আমার ইমেজটা রেডি করতে আর একটু সময় লাগবে, কারণ আমি আরেকটা কম্পিউটারে কাজ করতেছি স্যার। আচ্ছা ইমেজটা রেডি করার পর ইমেজটা কি এসইও করতে হবে? হ্যাঁ ইমেজ আছে এটা স্যার, আজকে এসে কেমন বলছেন স্যার? স্যার ইমেজটা কি পরে অ্যাড করা যাবে না স্যার? আপনি এখন তো পাবলিশ করতে পারবেন না। না পাবলিশ করব না স্যার, পজ করে রাখবো আর কি স্যার। আপনি উপরে যান, উপরে যান, সেভ করে দেন, সেভ করে দেন। আচ্ছা এখন আপনি স্যার আমি একটু কথা বলি। উনি যদি স্যার একেবারে বের হয় তাহলে ওটা কোনো ড্রাফটে থেকে যাবে, তাহলে কোনো পরে বলি। হ্যাঁ আপনি এখন আপনার সেভ এন্ড প্রিভিউ আর লাগবে না, আর লাগবে না, আপনার এটা কিন্তু ড্রাফটে চলে গেছে অলরেডি, ঠিক আছে? এখন এখানে যে একটা মেসেজ দিচ্ছে এটা কিছু না। এখন আপনি আপনার প্রোফাইলে চলে যান সরাসরি, আপনি ওটা ড্রাফটে দেখতে পারবেন। আচ্ছা ইমেজ আছে ওটা স্যার যেটা বলছিলেন। ইমেজ এসইও, ইমেজ যদি আপনি রেডি না করেন তাহলে ইমেজ এসইও কিভাবে শিখবো স্যার? ও আচ্ছা ওটা কি স্যার আপনার পিসি থেকে শো করবেন নাকি স্যার আমার পিসি থেকে শো করতে হবে স্যার? আপনার। ও ইয়া, তাহলে স্যার ইমেজ ডিজাইন করার জন্য স্যার এখন ক্যানভা থেকে কি করে ফেলবো নাকি স্যার? আমি তো আরেকটা পিসিতে। এত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, হ্যাঁ আপনার তো গ্রাফিক্স ডিজাইন আমি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করছিলাম, আপনি আমি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করছিলাম তার একটা পিসিতে। আপনি সাইজটা দিবেন 550 না, আমি বলি আপনাকে ভাই আমি একটা ইস্যু পেয়েছিলাম 710 দাঁড়ান আমি দিতেছি আপনাকে। এটার সাইজটা হবে 550-360। আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে যদি মিউট করেন, এখান থেকে দিতে হবে আপনাকে 2292। यस ভাই মিউট করেন। এখান থেকে দিতে হবে আপনাকে 2292 ইনটু 1542, এটা দিবেন। এটা কি স্যার পিক্সেল? যদি আপনি ফটোশপ দিয়ে করেন আর কি। পিক্সেল সাইজ এটা স্যার? পিক্সেল, এটা পিক্সেল, PIXELS পিক্সেলস। আর ক্যানভা থেকে করলে আপনি 550-360। ওকে তাইলে আমরা এখন আমাদের কিন্তু ইমেজ এসইওটা দরকার, আমরা কিন্তু আজকে কিন্তু গিগ পাবলিশ করতে পারি নাই স্যার। ইমেজ এসইওটা স্যার কার জানি ছিল স্যার, ভাইয়ার একজনের ছিল, বললো যে মানে ইমেজ ঠিক আছে কিনা দেখে পাবলিশ করতে বলছিল। আচ্ছা স্যার আমার ইমেজ ঠিক আছে, একটু দেখবেন তাহলে পাবলিশ করে ফেলতাম। ওনাটা দিয়ে স্যার এসইওটা নাকি স্যার ক্লিয়ার হবো আমরা। আচ্ছা পিয়াস ভাই স্ক্রিন শেয়ার করতে চাইতেছেন আপনার এইভাবে মানে? আচ্ছা স্ক্রিন শেয়ার করেন।
কি মামু কি হ্যাঁ দেখান স্যার আমার এটা একটু দেখাই ডিসক্রিপশনটা একটু দেখে দেন স্যার হাই হাই না ওয়েলকাম টু মাই হাই দেন এইচ ই ওয়াই কি দিও স্যার এইচ ই ওয়াই হ্যালো হে হ্যাঁ 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 ছোট হাতে ছোট মানে স্মল ক্যারেক্টার হোয়াইট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওয়েলকাম টু মাই গিগ নিচে নামেন নিচে নামেন স্যার টিক মার্ক গুলো স্যার কিভাবে অ্যাড করছে স্যার টিক মার্ক ওই যে গ্রিন কালারের বক্স করে টিক মার্ক করা স্যার উনি এগুলা নিয়ে নিছে মাই স্যার আচ্ছা ইমোজি দেখে মনে হয় আচ্ছা পিয়াজ ভাই উপরে যান তো আপনি স্যার আমরা কি ওনার ইমেজ গুলো দিয়ে ইমেজ সাজিয়ে শিখবো না দেখতেছি আমি আইএমএস পিয়াজ ভাই আপনার মাইক্রোফোনের সমস্যা আপনি একটা হেডফোন কিনে নিয়েন হ্যাঁ স্যার আমি কথা বলতেছি না এখন এখন সমস্যা হইতেছে আমি বললে সমস্যা হয় এই যে সমস্যা হয় আমি তো মিউট আমি রাখছি মিউট করে হ্যাঁ মিউট থাকলে সমস্যা হয় না ওকে কথা না বললে সমস্যা হয় I have done long course in না না এটা দেওয়া যাবে না আপনি এখানে কোর্স করে আসছেন এটা দেওয়া যাবে না কোনোভাবে না আচ্ছা I am professional trained into আচ্ছা I know I have worked with আপনি ট্রেনিং করে আসছেন এখানে এটা দেওয়া যাবে না রিমুভ করেন আপনি আপনার গিগে যান ওকে দাঁড়া দেখতেছি ঠিক আছে মাই সার্ভিসেস সার্ভিস ডেসক্রিপশন সার্ভিসেস হবে না ইয়েস এস সি ই এস মাই সার্ভিসেস এর পরে এস দেন এর পরে এস এইখানে না লাস্টে সার্ভিসেস স্পেস করেন স্পেস স্পেস পিয়াজ ভাই কি আছেন পিয়াজ ভাই নাই ওকে নিচে নামেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ ফ্রেন্ডলি ওকে কাস্টম লোগো এন্ড টাওয়ার নিচে নামেন
নিচে নামেন। ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নিচে যান, সেভ করে দেন। অ্যাড 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 করার দরকার নেই এখানে। সেভ এন্ড কন্টিনিউ। বিজনেস ডিটেলস, ওকে, অ্যাড করে দেন এটা। দাঁড়ান 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 দাঁড়ান, মাল্টিপল চয়েস দিচ্ছেন এখানে। ফ্রি দেন, ফ্রি 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 টেক্সট, অ্যাড, তারপর সেভ এন্ড কন্টিনিউ। তারপরে আপনার ইমেজটাকে এখানে নিয়ে আসার আগে আপনি মাই কম্পিউটার নিয়ে আমাকে ইমেজটা দেখান। নিয়ে আসার আগে মাই কম্পিউটারে যান, এটা দিবেন ফুল রং চং। একটু ভালোভাবে, একটু প্রফেশনাল না, এগুলা তো লেখাগুলো ঠিক আছে, আগের যেটা। স্যার এই পিকচারের সাইজ কত নিতে হবে? 550 360। ভাই আমি কয়েকটা পিকচার আপনাকে পেজে দিয়েছিলাম, একটু দেখবেন? স্যার এগুলো কি দিব নাকি স্যার আবার আরেকটা করব স্যার? এর থেকে ভালো কি করা যায় না? স্যার আমি তো এটাই করতেছি। আমি কি স্যার এই রংচং যেগুলো আছে স্যার ওগুলা কি চেঞ্জ করে দেব? রংচং না কইরা একটু প্রফেশনাল ভাবে দেয়া যায় কিনা? ভাই আমি কি আমার কয়েকটা পিকচার দেখাবো? হ্যাঁ দাঁড়ান একটু। আপনার ফটো ঠিক আছে, হ্যাঁ আপনি ফটো এটা রাখেন, সুন্দর হয়েছে। তারপরে আচ্ছা, এই যে ক্যাটাগরিগুলো, হ্যাঁ এটা আপনি একটু সরাই নিয়ে ভিতরেরটা আপনি ফেসবুকটা রিমুভ করে দেন। ফেসবুকটা আপনি রাখতে পারেন, হ্যাঁ আপনি এটা এখানে ভালো লাগতেছে না, এখানে কাবজাব লাগতেছে এটা, এই ফেসবুকটা এটা নিচে নামাই নিতে পারেন, না হয় দেখেন কি। আচ্ছা, তারপর দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর গ্রো ইওর বিজনেস, এটা যে দিছেন এটা কিন্তু মিডিলে হয় নাই, মিডিলে হয় নাই। ওকে, আপনার ফটোটা আরো বড় করেন, আর ওই পিচ্ছি ফেসবুকটা সরাই দেন। হ্যাঁ, আর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ওইটা আপনি একটু সরাই দেন, এদিকে এদিকে নেন, বাম দিকে নেন, বাম দিকে আরো নেন। পেজ ক্রিয়েট আরো আপনার ফটোটা একটু সাইজ করে বড় করেন, আর সামনের দিকে আনেন, উপরে ওঠান, নিচে নামান, নিচে নামান, নিচে নামান, নিচে তো নাই, বড় করেন, হ্যাঁ কর্নার ধরে, হ্যাঁ কর্নার ধরে, হ্যাঁ বড়। ওকে, এখন আপনি আপনার হ্যাঁ এটা নিচে নিয়ে আসেন, এটা নিচে এইখানে রাখেন, আর আর হ্যাঁ নিচে নিচে নিচে। ওকে 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 ওকে, তারপর গ্রো ইওর বিজনেস, হ্যাঁ এটা আরেকটু বামে, আরেকটু বামে, নিচে নিচে এসে বামে,
নিচে নিয়ে আসেন, তারপর বামে নিবেন নাকি ডাইনে নেবেন এটা এটা একটু বড় করেন, বড় হ্যাঁ একটু বড় করে দেন। বিজনেস, গ্রো ইউর বিজনেস। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা আপনি এটার ক্লিক করেন। এটার ফ্রন্টটা চেঞ্জ করা যায় না, ফ্রন্টটা ফেসবুকের মতোই কোনো একটা কিছু দেওয়া যায় কিনা, ফেসবুকের ফ্রন্টের মতো দেখেন নিচে নামেন তো পাবেন, ফ্রন্ট পাবেন অনেক। এইটা রাখতে পারেন এখন যা আছে, দেখেন এখন যা আছে, না এটা বাজে লাগে, এখন যা আছে ফেসবুকের ফ্রন্টটা, এটাই নেন। আপনার ছবিটা আরেকটু নিচে নামান, ফটোটা আরেকটু নিচে নামান, আরেকটু। ওকে নিচে আরেকটু নিচে। ওকে, তারপরে হ্যাঁ এগুলো একটু উপরে, নিচে কল দিয়ে অ্যাকশন বাটন, কল না দিয়ে এখানে সব দেন, সবটা দেন, সব। স্যার ওনার টাইমলি ডেলিভারি এর আগে একটা স্পেস কমাতে হবে। হ্যাঁ, টাইমলি না দিয়ে অন টাইম দিতে পারেন, অন টাইম ডেলিভারির পর একটা স্পেস দেন, অন টাইম ডেলিভারি দিতে পারেন, অন টাইম স্পেস হবে অনের সামনে, এইখানে না পিছনে। হ্যাঁ ওকে, অন টাইম ডেলিভারি। আচ্ছা, ফেসবুক বিজনেসটা যেভাবে আছে এটা বড় করেন, ওকে। আর একটু এটা বাম দিকে নিয়ে আসেন, ফেসবুক বিজনেসটা বাম দিকে। ওকে, পেজটা আপনি ঠিক সেম ফ্রন্টে রাখেন, ফেসবুক পেজ ক্রিয়েটর কি সেম ফ্রন্ট সেম রাখেন। এটাতে ক্লিক করেন, পেজ ক্রিয়েটে ক্লিক করেন, হ্যাঁ তারপরে আপনি ফ্রন্টে যান, ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্ট, এটা না ওই যে এখানে ফ্রন্ট আর কি, স্টাইল যে চেঞ্জ করেছে, লিখার স্টাইল, হ্যাঁ উপরে যান একেবারে, পেজ ক্রিয়েট যে বিষয়টা এখানে সিলেক্ট করেন। হ্যাঁ ওকে, দাঁড়ান এখানে ইফেক্ট দেয়া, এখানে পেজ ক্রিয়েটে ক্লিক করেন, আপনি ওইখানে যান যেখানে ইফেক্ট দিতে হবে না, ইফেক্ট রিমুভ করেন। আরে ভাই, পেজ ক্রিয়েটে ক্লিক করেন, ইফেক্টে যান, ওইখান থেকে আপনি নন করে দেন, নন। ওকে ঠিক আছে, তারপরে গ্রো ইওর বিজনেসটা আপনি অন্য কোনো কালার দিলে কি ভালো লাগে না? না এগুলো না, এগুলো বাজে কালার। না এগুলো না। আচ্ছা এগুলো ব্ল্যাকই রাখেন, আপাতত ব্ল্যাক রাখেন। আর পিছনের যে কালারটা দিবেন এটা চয়েস করেন, পিছনের যে আপনার পিছনে সবকিছুর পিছনে যে কালারটা দিবেন ওইটার জন্য এইভাবে না, আপনি যে স্টেপগুলো দিচ্ছেন স্টেপগুলোর নিচে ক্লিক করেন, যে স্টেপগুলো দিচ্ছেন স্টেপগুলোর নিচে একেবারে ফাঁকা জায়গা আছে না, ওইখানে ক্লিক করেন। স্টেপগুলোর নিচে যে ফাঁকা জায়গা আছে, স্টেপগুলোর নিচে ফাঁকা জায়গা, নিচে হ্যাঁ ক্লিক। ওকে ঠিক আছে, এখন আপনি চেঞ্জ করেন কালার, দেখেন দাঁড়ান। আচ্ছা ওকে, দেখেন কি কালার নেবেন, উপরে
উপরে দেখেন নিউ কালার, নিউ কালার, নিউ কালার। হ্যাঁ, ওইখান থেকে ফেসবুকে দাঁড়ান 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 দাঁড়ান, এইভাবে না। হ্যাঁ, এখান থেকে দেখেন তো, কালার নেন তো, এদিকে নিয়ে আসেন। ছোট যে একটা সাদা কি ছিল না, হ্যাঁ ওইটারে আপনি দেখেন কি কালার রাখবেন, এটা বাসা যায় না। আরো আরো ডান দিকে নিয়ে আসেন, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, উপরে ফ্যাকাশে করেন, আরো আরো বাম দিকে। এগুলো ভাই আমাকে বলে দিতে হয় না, আপনার নিজে সাজাইতে হয়। বাম দিকে, বামে, এইটা ভালো লাগে না, এইভাবে যেভাবে ভালো লাগে আপনার দেখেন আপনি। ভাই সিম্পলি পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে ই করব? ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা কি আমি একটা তাহলে পরে দিয়ে দিব নি নাকি? হ্যাঁ ওইটাই রাখেন, ওইটা রাখেন, কিন্তু কালারটা চেঞ্জ করবেন আপনার মতো, ঠিক আছে? আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেব। আপনি সুন্দরভাবে কালারটা চেঞ্জ করে নেবেন, কিন্তু ওইটাই রাখেন, খুব ভালো লাগবে। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে। আর বাকিরা আপনারা সবকিছু রেডি করেন ভাই, আমাদের কিন্তু সময় যাইতেছি, কিন্তু আমরা কিছু পাইতেছি না। হ্যালো জি ভাই, আমার একটু যদি স্ক্রিনটা শেয়ার করতাম। কি সমস্যা আপনার? সমস্যা বলতে আমার সবকিছু হয়েছে, আমি যে ক্যানভা থেকে সব এডিট করছি, এখন শুধু পাবলিশ করবো, বাট কিছু যদি আরো এডিট করতে হয় তো আর কি হেল্প নিতাম। আচ্ছা তাইলে ঠিক আছে, আমরা এখন আপাতত ভিডিওটা স্টপ করে রাখতে পারি। আমরা সবকিছু মনে করেন যে যা কিছু দেখলাম শুরু থেকেই, গিক কিভাবে পাবলিশ করতে হয় তাই তো দেখলাম, তাই নাকি? হ্যাঁ, আমরা তাই দেখলাম। আর আমরা ইমেজ দিয়েছি, ওটা দেখবো আগামী ক্লাসে। ইমেজগুলো রেডি করে রাখবেন আপনারা। ইমেজগুলো রেডি রাখার পর ইমেজটা এসইও কিভাবে করতে হয় এটা আমি মনে করেন 5 মিনিটে দেখাই দিব, তারপরে পাবলিশ করে নেবেন, ঠিক আছে?